বিগত সরকার নিজের মতো করে কনস্টিটিউশনটাকে বানিয়ে নিয়েছে। বাংলাদেশের সংবিধান ছিল তাদের নিজস্ব একটি দলীয় ডকুমেন্ট। জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার রাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন মারুফ কামাল। আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, আপনি যদি আওয়ামী লীগের প্রতি আনুগত্যশীল না হন, আপনি শেষ। সেখানে তিনি লেখেন, তার নাম অনেক আগ থেকে শুনতাম, তবে তার সঙ্গে আমার পরিচয় হয় 2009 সালে। তখন আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করি। গুলশানে ম্যাডাম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসতেন রাজ্জাক সাহেব। তিনি তখন জামায়াতে ইসলামীর আলোচিত নেতা, উচ্চ আদালতের তুখোর আইনজীবী হিসেবে পরিচিত। জামায়াত তখন বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের শরিক। তো আমরা দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমরা ঠান্ডা মাথায় ডিফেন্স দিয়েছি। সুটটাই পরা, সুবেশধারী, দীর্ঘদেহী, রিজু মানুষ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ধীরে লয় স্পষ্ট উচ্চারণে থেমে থেমে গুছিয়ে কথা বলতেন। তাকে নিরহংকার, নিপাট, ভদ্রলোক বলেই মনে হতো আমার। তার বৈশিষ্ট্যমণ্ডিত কণ্ঠস্বর এখনও কানে বাজে। বিচার বিভাগের গোমর ফাঁস হয়েছে। বাংলাদেশ সরকার যে আইনের শাসনের তোয়াক্কা করে না, বিচার বিভাগের স্বাধীনতার কথা তোয়াক্কা করে। মারুফ কামাল আরও বলেন, তার সাথে আব্দুর রাজ্জাক খুব গুরুতর একটা বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। লেখেন, ব্যারিস্টার রাজ্জাক সেদিন আমায় বলেছিলেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারও নয়, মূলত ইন্ডিয়ার এজেন্ডা। বিগত সরকার ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। আওয়ামী নেতৃত্ব সরকার এর বাইরে যাবার উপায় নেই। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য শীঘ্রই 1971 সালের মুক্তিযুদ্ধে বৈরী ভূমিকার দায়ে জামায়াতের উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করে প্রাণদণ্ড দেয়া হবে। নাৎসি জার্মানি কায়দায় জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের সব আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। এসব তথ্য তুলে ধরে তিনি স্ট্যাটাস দেন। চাপের প্রশ্নই ওঠে। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। আমার বিবেকের তাড়নাই করেছি এবং আমার যা কিছু বলার আমি কিন্তু খোলামেলা